শিক্ষকের যে মহান পেশা সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছিল। তা আমরা এই ধরনের আর কোনো মাকসুদ কামাল দেখতে চাই না, আমরা এই ধরনের আর কোনো আখতারুজ্জামান দেখতে চাই না। এবং এটা পুরো জাতির জন্য লজ্জা। একজন শিক্ষক যখন এরকম পলিটিশিয়ানকে তারা প্রোটোকল দেয় এবং মঞ্চে জায়গা না পেয়ে তারা নিচে দাঁড়ায় থাকে, এটা পুরো জাতির জন্য একটা লজ্জা। আমরা এই ধরনের শিক্ষক দেখতে চাই না। এর মাধ্যমে দলদাস তৈরি হয়, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এখন যে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রাগুলো বাধাগ্রস্ত হয় এবং শিক্ষার্থীরা আস্তে আস্তে জুলুমের শিকার হয়। তা আমরা এই জুলুমের শিকার হতে দিব না। কেউ যদি আপনারা এই ধরনের প্রোটোকলের রাজনীতি করতে চান, তাহলে আপনি আপনার ভিসি থাকা দরকার নেই, আপনি ওই দলে গিয়ে আপনার ওই দলের একটা পোস্ট নেন। কিন্তু এইভাবে কাউকে প্রোটোকল দেওয়া এবং এভাবে পুরো শিক্ষার্থীদেরকে এবং পুরো শিক্ষক সমাজকে অপমানিত করার অধিকার আপনার নাই। তা আমরা আশা করব এই ধরনের যারা কাজগুলো করছেন, এটা আপনারা নিজেদের ক্ষতি করছেন, পুরো জাতির ক্ষতি করছেন এবং শিক্ষক সমাজের কে আপনারা লজ্জিত করছেন। তো আমরা আশা করব এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা বুকে পাথর চাপা দিয়ে আমরা বলতে শুনছি তাদের থেকে তারা ঋণ খেলাফি এবং যারা দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে তারা প্রার্থী হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। তো এই বুকে পাথর চাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাই শহীদের রক্ত দেয় নাই। আপনারা যদি এই লোডটা দিতে পারেন, একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন, তাহলে তো আলটিমেটলি সে আগের ফেসিবাদী কাঠামো থেকে গেল। আমরা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বলছি, আমরা যে বলছি সমতল মাঠ, এটা তার থাকলো না। আমরা এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে চাই না। আমরা আপনাদের গার্ডস দেখতে চাই, আপনাদের সাহস দেখতে চাই। আপনারা যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, অন্য কাউকে দায়িত্ব নেন। কিন্তু এইভাবে আপনারা একটা দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য, কাউকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য এইভাবে যদি আপনারা অবস্থান নেন, তাহলে ছাত্র সমাজ এটা মেনে নেবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের যে গণতান্ত্রিক পরিবেশ, আজকের যে আজাদি, সেটার পিছনে জুলাইয়ের আমাদের 2000 ভাই বোনের শাহাদাত আছে, 40,000 আমাদের ভাই বোনের গাজী হওয়া আছে এবং গত 16 বছরের দীর্ঘ লড়াই আছে। সুতরাং আপনারা যদি এভাবে মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে, ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাহলে এটা ইতিহাসের পরিণতি, আপনাদের খারাপ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাঈদ, ওয়াসিম আলী রায়হান শান্তের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ধরনের যেন নির্বাচন, অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না। আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ইন্টারিম নির্বাচন কমিশন প্রত্যেকের যার যার যে ভূমিকা, সেই ভূমিকায় তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোনো প্রার্থী যেন হুমকি তুমকি না দিয়ে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা ডাকসু নির্বাচন এবং 5টা ছাত্র সংসদ নির্বাচনে আমরা সেটা প্রমাণ করেছি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া দরকার এবং বাংলাদেশের সকল নাগরিকরা সেই ধরনের একটা সুস্থ নির্বাচনের দিকে তারা তাকিয়ে আছে। একই সাথে আমরা সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করছি। আজকে থেকে আমাদের ডাকসুর গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। গণভোট মানেই বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পেইন শুরু হবে। আমরা আশা করব সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। গণভোট মানে ইনসাফ, গণভোট মানে আজাদি, গণভোট মানেই নতুন বাংলাদেশ, গণভোট মানেই গণহত্যার বিচার। সুতরাং এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর জায়গা থেকে আমরা সারা দেশের সকল ছাত্র সমাজ এবং নাগরিকদের সাথে নিয়ে আমরা আমাদের গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে গণভোটে হাঁকে বিপুল ব্যবধান আমরা বিজয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।